ধাপে ধোঁয়া উঠছে ধীর লয়ে, যেন পাহাড়ের নিঃশ্বাস। দুটি পাতা খুলে ফুটছে একটি কুড়ি। শিশির ভেজা পাতায় ঝিলিক দিচ্ছে সূর্যের আলো। প্রভাতের প্রথম আলোক রেখা যখন ছুঁয়ে যায় সিলেটের পাহাড়ে, তখন জেগে ওঠে সবুজের রাজ্য। দুটি পাতা একটি কুড়ির মায়ায় মোড়া এক অপার সৌন্দর্যের দেশ সিলেট। চা শুধু এক কাপ পানীয় নয়, এটি বাংলাদেশের সবুজ অর্থনীতির প্রতীক। ১৯৫৪ সালে মালনীছড়া চা বাগান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের সবুজ চা শিল্পের যাত্রা। আজ ১৬৭ বছরের ঐতিহ্য নিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম চা উৎপাদক দেশ। চারটি মহাদেশ মিলে আনুমানিক ৩০টি দেশে আমাদের চা রপ্তানি হয়। রপ্তানির পরিমাণ আগে কম ছিল। উদাহরণস্বরূপ ২০১৫ থেকে যদি ধরি, গত ১০ বছরের অ্যাভারেজ ছিল ১.২ মিলিয়ন কেজি। যদি গত ৫ বছরের অ্যাভারেজ ধরি, সেটা হচ্ছে 1.4 মিলিয়ন কেজি। আর এটা বাড়তে বাড়তে ২০২৪ সালে ২.৪৫ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়। এখানে উল্লেখ্য যে আগে আমদানির পরিমাণ অনেক বেশি ছিল, এখন প্রায় 0.5 মিলিয়ন কেজি পার ইয়ার আমদানি হচ্ছে এবং আমদানিটা আমরা নিরুৎসাহ করছি। বর্তমানে বাংলাদেশের ছোট বড় মিলে মোট ১৭১টি চা বাগান বিদ্যমান এবং উত্তরাঞ্চলে আরও প্রায় ৮,০০০ কৃষক ক্ষুদ্র আকারে চা বাগান নিয়ে এগিয়ে যাচ্ছে। উৎপাদনের হার দিন দিন বেড়েই চলছে। সর্বমোট উৎপাদনের আনুমানিক ৭০% বৃহত্তর সিলেট অঞ্চলে, ২০% উত্তরাঞ্চলে এবং ১০% চট্টগ্রাম অঞ্চলে উৎপাদিত হয়। চা শিল্প বাংলাদেশ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। যদি সরকারি এবং বেসরকারি উদ্যোগ আরও একত্রিতকরণ সম্ভব হয়, তাহলে চা শিল্প বাংলাদেশ অর্থনীতিতে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ কোটি কিলোগ্রামেরও বেশি চা উৎপাদিত হয়। ৪০ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই শিল্প। চা শ্রমিকরা পাতা তুলছে ছন্দে ছন্দে, একে একে ঝুড়িতে ভরে যাচ্ছে সবুজ স্বপ্ন। চা বাগানের প্রতিটি ঝুড়িতে শুধু পাতা নয়, জমে আছে শত শত জীবনের ঘাম, আশা ও পরিশ্রমের সুবাস। এই নারীরা সূর্যের সঙ্গে জেগে ওঠে আর দিন শেষে পাহাড়ের আধারে মিশে যায়। শত বছরের পুরনো চা বাগান আজ শুধু শিল্প নয়, এটি এখন দেশের অন্যতম পর্যটন কেন্দ্রবিন্দু। অসম্ভব সুন্দর, যেখানে আসলে আপনাকে বারবার আসতে মন চাবে। অবশ্যই এটা ফ্যামিলি নিয়ে আসে দেখার মতো। বাচ্চাদেরকে আমার দেশ সম্পর্কে জানার জন্য, আমার প্রাকৃতিক সৌন্দর্য কি আছে এটা জানার জন্য ফ্যামিলি নিয়ে আসা অবশ্যই উপযোগী। যেহেতু ছেলেমেয়েরা এখন বর্তমান মোবাইল যুগ নিয়ে খুব ব্যস্ততা থাকে, কিন্তু ব্যস্ততার একটু মাঝে মধ্যে একটু এই শ্রীমঙ্গলের যে উদ্দেশ্যটা একটু মাঝে মাঝে যদি ঘোরার,
আহ্বান করছি, আসলে ওদের মেধা একটু পরিষ্কার হবে এবং ওরা জ্যাম হয়ে আছে মেধাগুলো, সেজন্য ওই মোবাইল থেকে একটু যেন নিরাপদ থাকে। চারপাশে সবুজের সমারোহ, নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ, শুধু সবুজ আর সবুজ, মাঝে মাঝে টিলাবেষ্টিত ছোট ছোট জনপদ। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানেই। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান। এখানে দেখলাম অনেক কিছু ভালো, এখানে অনেক টুরিস্টরা অনেক সবাই আসতে পারবে, অনেক ভালো জায়গায়। চা বাগান দেখলাম, ওখানে ঝুলন্ত ব্রিজ, জাফলং 0 পয়েন্ট, তারপরে ঝর্ণা আছে, পাহাড়ি ঝর্ণা, এগুলো সবগুলো মিলে অনেক ভালো আর কি। এখান থেকে গেলে কাজ করতে অনেক ভালো লাগবে আর কি, মনটা ফ্রেশ হয়ে গেছে আর কি। পাহাড়, প্রকৃতি আর চায়ের সুবাস মিলিয়ে গড়ে উঠেছে সিলেটের নতুন পরিচয়। সবুজ পর্যটনের শহর, যেদিকে চোখ যায় শুধু সারি সারি সবুজ চা গাছ আর মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ। একে ঘিরে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত দেশি বিদেশি পর্যটক। হ্যাঁ, অবশ্যই চলে আসছে। এই একঘেয়েমি থেকে একটু তার নিজেকে আনন্দ দেওয়ার জন্যই এখন সপরিবারে এখানে ঘুরতে আসা, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসা। চা বাগান দেখতে, শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে এত ন্যাচারাল ভিউ, এত সৌন্দর্য, মানে মুগ্ধকর অবস্থা। যে দেখবে সেই বলবে যে আসলেই সুন্দর। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা যদি ঘুরি, এই স্পটগুলোতে ঘুরি, তাহলে বুঝতে পারবে যে আমাদের দেশে অনেক সুন্দর, আমাদের দেশে অনেক সুন্দর স্পট আছে, মানুষ ঘুরে অনেক আনন্দ পাবে। একদিনের শ্রমক্ষেত্র আজ রূপ নিয়েছে পর্যটনের কেন্দ্রবিন্দুতে। 6 মাস পরে যে সাপ্তাহিক বন্ধ পাইছি, এই সাপ্তাহিক বন্ধের কারণে এমনি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আইছি। দেখা গেলাম সুযোগ পাইলে আবার আসবো। শহরের ধোয়া ধুলো ভুলে মানুষ ছুটে আসে সিলেটের চা বাগানে, শান্তির এক টুকরো নিঃশ্বাস নিতে, প্রকৃতির সান্নিধ্যে ফিরতে। আমার এবার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তো সারা বছরই তো পড়ালেখার ভিতর দিয়ে গিয়েছে। তো এখন এই ফ্রি টাইমটা আমরা ঘুরতে এসেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক দূর থেকে 15 ঘন্টা জার্নি করে আসছি। ঘুরতে আসলে অনেক কিছু শিক্ষণীয় থাকে, আমাদের অভিজ্ঞতা বাড়ে, কিন্তু সবসময় পড়ালেখার ভিতর থাকলে তো একটা আটকা ভাব চলে আসে। তা আমাদের ঘোরা উচিত, সবসময় সুযোগ পাইলেই ট্যুরে যাওয়া উচিত, ঘোরা উচিত, তাহলে আমরা অনেক কিছু শিখবো, আমাদের মন ফ্রেশ হবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে অবশ্যই বাইরে ঘোরা উচিত, কারণ কি এই মোবাইলের ভিতর থাকলে মানসিক যে সমস্যাটা হয়ে যায়, তারপরে মানুষ
পরিবেশটা বুঝে না, চিনে উঠতে পারে না। এই জন্য আমাদের সবসময় উচিত বাচ্চাদের নিয়ে ট্যুরে যাওয়া, ঘোরা, এই খোলামেলা জায়গাটা দেখানো। মোবাইল আসক্তি কমবে, নতুন করে চিন্তা ভাবনার ওপরে তারা মনোযোগী হবে, তারা পৃথিবীটাকে চিনবে। বাংলাদেশ তো অনেক সুন্দর, কত ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা সেটা না করে আমরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। বছরে অ্যাটলিস্ট একবার হলেও আমাদের ঘোরা উচিত। পরীক্ষা এক্সাম শেষে বাচ্চাদের তাদেরকে নিয়ে বেরোনো উচিত। এই যে সিলেট এত সুন্দর, শ্রীমঙ্গলে আসছি, ভালো লাগছে, তারপর কক্সবাজার আছে, সেন্ট মার্টিন আছে, এইসব জায়গায় আমাদের সবসময় ঘোরা উচিত। এই বাগানগুলো যেন এক জীবন্ত কবিতা। এখানে দাঁড়িয়ে মনে হয় বাতাসেরও গন্ধ আছে, চায়ের গন্ধ। চা এখন শুধু রপ্তানি পণ্য নয়, এটি পর্যটনের নতুন ভাষা। আমি সারা বছরই একটা ব্যস্ততার আইনের মাধ্যমে একটা ব্যস্ততা থাকি, তো মাঝে মাঝে সময় পেলে আমি একটু ঘুরতে বেরোই। এতে মানসিকভাবে প্রশান্তি আসে, কাজের প্রতি আরও আগ্রহ সৃষ্টি হয়, কাজের দক্ষতা বৃদ্ধি পায়, আর এই দেশ সম্পর্কে জানার একটা আগ্রহ বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমি এর আগে সিলেট গিয়েছি, সাদা পাথর গিয়েছি, এখন শ্রীমঙ্গল আসলাম, এরপরে সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা অনেক জায়গায় গিয়েছি। এই শ্রীমঙ্গলে এসে দেখছি পরিবেশটা অনেক সুন্দর। এরপরে আবহাওয়াটা একটু খারাপ হলেও কিন্তু এখানকার যে পরিবেশ, এখানকার সব কিছু আমার কাছে এত ভালো লাগছে যে সব কিছুকে ভুলে মনে হয় যেন প্রকৃতির কুলে আমি এখানে থেকে যাই। খুবই ভালো লাগছে আমার। এক সময় যেখানে শুধু শ্রমিকদের পদচারণা ছিল, আজ সেখানে ভিড় জমে বিনোদন প্রেমীদের। চা বাগান এখন পর্যটনের নতুন ঠিকানা। পার্বত্য অঞ্চলে যেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, তদ্রূপ সিলেট এলাকার মধ্যে মৌলভীবাজার হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, যেখানে না আসলে অনুভব করা যাবে না আমাদের বাংলাদেশের মধ্যে সৌন্দর্য কাকে বলে, সৌন্দর্য কি এবং এটার একটা দৃষ্টান্ত উদাহরণ। আমাদের বাংলাদেশের যারা প্রাকৃতিক প্রেমী আসে, ভ্রমণ প্রেমী আসে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট অঞ্চলে আসার জন্য খুবই একটা চমৎকার জায়গা। চা বাগানে হাঁটতে হাঁটতে মনে হয় এই যেন অন্য জগৎ। এত শান্ত, এত সুন্দর, শহরের ক্লান্তি এখানে হারিয়ে যায়। এখানে এসে মনে হয় শহরের ব্যস্ততা নেই, শুধু সবুজ আর শান্তি।